আমাদেরকে করছে ঘর ছাড়া, রব তাদেরকে করছে দেশ ছাড়া। আমরা ছিলাম ঘর ছাড়া, আমরা জেলখানায় জেলে ছিলাম 3 মাস, আর পুরো ঘর ছাড়া ছিলাম 1 বছর। 1 বছর, 1 বছর ঘরে ঘুমাই নাই। 1 বছর, কত বছর? 1 বছর ঘরে ঘুমাই নাই। 1 বছর নিজের ঘরে ঢুকতে পারি নাই। আমার ঘরের 3টা ছাদ হয়েছে আমি ঘুম থাকা অবস্থায়। কি করলো, কি পরিমাণ ফেরেশানি। এরপরে একদিন রাতে গাড়ি পদুয়ার বাজার বিশ্ব রোড রাইখা একটা অটো লইছি, রাত 1টা 2টা বাজে। অটো নিয়ে আস্তে করে রাতের অন্ধকারে গেছি বাড়ির যাইয়া ছাদে উঠছি। এই ছাদটা দেখা দোয়া, আল্লাহর কাছে দোয়া করিয়া আবার ওখান থেকে চলে গেছি। বিয়ে বাচ্চা কেউ জানে না, কেউ জানে না, ওখান থেকে চলে গেছি। আমাদেরকে করেছে ঘর ছাড়া, রব করেছে দেশ ছাড়া। কি পরিমাণ মিলছে। আমাদেরকে করছে কি ছাড়া বলেন, আর রব করেছে কি ছাড়া। কি লিগা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল, যেমনটি করেছো তেমনটি পেয়েছো। কি আমাদের স্লোগান দেন না, আমাদেরকে করছে কি ছাড়া, আর তারা হয়েছে কি ছাড়া। কি পরিমাণ দেশ ছাড়া হয়েছে, শেষে আর দুপুর বেলার ভাত আর খাওয়ার সুযোগ হয় না। কি ফোন করার চেষ্টা করছিল, কোন আর ফোন করে লাভ নাই। কি আর ফোন করে কি নাই বলেন, লাভ নাই। গুনাহই আমাদের সমস্যার কারণ, ইস্তেগফার আমাদের সমস্যার কি সমাধান। যদি আসমানের সিদ্ধান্ত না হইতো, যদি আসমানের সিদ্ধান্ত না হইতো, তাহলে 16 বছরের মধ্যে আমাদের কবরও ভুলে যেতেন আপনারা। লেকিন রবের সিদ্ধান্ত ছিল এটা। রব বলেন না, ইসলামকে মোছা যাবে না। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন একটা ভাঙ্গা ঘরে 8 জন ছাত্র কোরআনের কারিমের হাফেজ হয়ে পৃথিবীকে যেন প্রমাণ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি ভাই কি বলছি বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুদূর পরাহত নয়, সুদূর নয়, সেদিন আর বেশি দূরে নয়, হোয়াইট হাউসেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধুই আমাদের হুকুমতের নাফরমানির কারণে রব বঞ্চিত করছে। হুকুমতগুলো যখন নাফরমানি শুরু করছে, মদ আর নারীতে যখন তারা লিপ্ত হয়ে গেছে, তখন তারা গুনাহের সাগরে ডুবে গেছে। আল্লাহ তাআলা তাদের থেকে হুকুমতের নিয়ামত ছিনিয়ে নিয়েছে। আবার যখন কিছু মুসলমান জান আর মাল বাজি লাগাইতে শুরু করছে, রব আবার ফেরত দেওয়া শুরু করছে। কি ভাই, আফগানে সাধারণভাবে কেউ কারো কোনো ছেলে যদি ছেলের সাথে যুদ্ধ করে, তোরে এমন মার দিব বাবার নাম ভুলে দিব। আল্লাহ কয় তোরে এমন মার দিব বাবার নাম ভুলে দিব। কিভাবে বাবার নাম ভুলেছে? এখন যদি ওই বাবার নামকে নতুন করে ঢাকা কালকে স্লোগানটা কি অবস্থা হবে? কবরস্থান হবে না, হবে না বলেন? হুজুর কিভাবে ভুলে দিল বাবার নাম? বাবার নাম ভুলে দিব। ভুলাইছে না বলেন? কি পরিমাণ ভুলাইছে বাবার নাম। বাবার ছবি এগুলো ভাঙতে গিয়া কত হাজার জেলে গেছে শুধু বাবার ছবির আন্দোলনের পরে। সব জেল তো কেন হয়েছে? বাবার ছবির বিরুদ্ধে কথা বলে। তো একজন মানুষের প্রতিকৃতি ছবির জন্য জেলে যাওয়ার ইতিহাস বাংলাদেশেই প্রথম। তাও একজন দুজন নয়, অজানা হাজার হাজার। শুধু কেন? আর বাবার ছবির জন্য, বাবার মূর্তির জন্য জেলে গেছে। সারা পৃথিবীতে কারোর বাবার মূর্তির জন্য কেউ জেলে যায় না। আর বুঝেন নাই কথা কি বলছি বলেন? বাবার মূর্তির জন্য কেউ কি যায় নাই বলেন? বাবার মূর্তির জন্য জেলে যায় না। তার বাপের মূর্তির লেগে আমরা 1 বছর ঘর ছাড়া। তার বাপের মূর্তির লেগে তখন আরশের মালিক কি বলে জানেন? এই শোন, ভুলাইয়া দিমু। আমি কইতাম আল্লাহ কবে কবে কবে, তো আল্লাহ কইতো আর কি, কিন্তু আমরা তো ওই জবান তো আমাদের নাই। আল্লাহ কইতো 5ই আগস্ট। আমাদের কে ওই জবান আছে শুনতাম কি
আমাদের কিছু আমরা শুধু শুনতাম অমাহিল হুম কালিলা, অল্প কটা দিন ছাড় দাও, অল্প কটা দিন ছাড় দাও। আমি বলতাম আল্লাহ আর ক বছর, আর ক বছর, আল্লাহ ক বছর, আল্লাহকে ফালা তাস্তাজিলু, তুই জলদি করিস না, আতা আমরুল্লাহ, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। কি ভাই, বাংলাদেশের একটা ডায়ালগ, তিনি ছাড় দেন ছেড়ে দেন না, এটা প্রথম ডায়ালগ আমি দিছিলাম। এখন এটা আমাদের ইয়ারাও কয়, তত্ত্বাবধায়করা কয়, উপদেষ্টারাও কয়, তিনি ছাড় দেন ছেড়ে দেন না। বলেন তিনি কি দেন বলেন? তিনি ছাড় দেন ছেড়ে দেন না। মূলত আমি একটা বইতে পড়ছি, এটা আমি একটা বইতে পড়ছি। আমেরিকার একটা পপ তারকা, সে গান গাইতো, এক গানে তার $10 লাখ ছিল তার বকশিস, লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ মানুষ তার সামনে গান শুনত, পপ তারকা। তো সে একটা গান গাইয়া বসছে রেস্ট নিতে, আর একটা বিড়ি ধরেছে, সিগারেট ধরেছে। তো সিগারেট ধরাইয়া ধোঁয়া, হাজার হাজার মানুষ করতালে দিতেছে, তাকে থ্যাংক ইউ দিতেছে। সে একটা ধোঁয়া ধরাইয়া এভাবে বলল, গড তোমাকে দিলাম উপহার। ধোঁয়া কোথায় দিছে? উপরের দিকে দিছে। তোমাকে দিলাম উপহার। করতালিত মানুষ মুখরিত, একটা কথা সে বলছে, বলে ফেলছে কথা, ব্যাস সে ঘরে গেছে। তার বমি শুরু হয়েছে, তার বমি শুরু হয়েছে, বমি হইতে হইতে রক্ত বমি শুরু হয়েছে। দেখতে দেখতে তার জীবনের সব শেষ হয়ে গেল, শুধু বা রক্ত বমি করতে করতে সে মরে গেছে। এই অবস্থায় সে বলছে, গড আমি জানতাম তুমি ছাড় দাও, ছেড়ে দাও না, তবে তুমি যে আমাকে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার জানা ছিল না। কি এরাও এখন কি বলে জানেন, রব জানতাম তুমি ধরবা, এত তাড়াতাড়ি যে ধরবা এটা জানা ছিল না, আমরা ভাবছিলাম 41 সালের পরে ধরবা, আমরা ভাবছিলাম কত পরে ধরবা, 41 পরে আসেন আপনার, আমি ভাবছিলাম 41 পরে ধরবা, তুমি তো আগেই ধরে ফেলছো। তুমি কি বলবো, আমি তো হারায়া যাই, কি আমি হারিয়ে যাই, কথা বলতে গেলে হারায়া যায়, কি মনের কষ্টে হারায়া যায়। কি এক এক রাতের কষ্ট যদি খুলে দিই তা আপনারা সবাই বেহুশ হয়ে যাবেন। এরকম কষ্ট দিছে জাতিকে, হাজার হাজার মুসলমানকে এভাবে কষ্ট দিছে। আমরা যে বিল্ডিং এ আমরা ছিলাম ওটার নাম ছিল শতাব্দী, পুরো 4-5 তলা ভবন, পুরাটা নয়, এরকম কমপক্ষে 20টা ভবন, প্রত্যেকটা ভবন শুধুই ওলামায়ে কেরাম দিয়ে ভরা ছিল। ওটারই এক ভবনে ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। তো আমাদের যারা ডিউটি করতে আসতো তারা বলতো, হুজুর আজকে গত রাতে কিন্তু সাঈদী সাহেবের ডিউটি করছি, গত রাতে কি করছি, ওরা খুশি হয়ে যেত, হুজুর ডিউটি করছি। তাই আমি বলছি আমার কথা হযরতকে গিয়ে সালাম দিবেন, যে বলবেন যে একটা ছোট্ট একটা মুলি সাহেব আছে আপনাকে সালাম দিছে। কি হয়, হ্যাঁ এরকম হাজার 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 ছিল। যাকে জিজ্ঞেস করতাম কেন আসছেন, সে বলতো জানি না, কি লেগে আনছে, আমি কি লেগে গেছি আমি জানি না। পরে যখন মামলা তুললো, যখন মামলা দিল, মামলার বিষয় মামলা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি। কোন জায়গা? সাভার, ওটা আরেকটা। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কেউ একজন হামলা করছে আর কি, হুদা হামলা কোনদিন করে না, ওটা পরিকল্পনাকারী, বুঝেন নাই? কালকে না পরশু একজন একটা কিচ্ছা বলছে, হুজুর এক ব্যস্ত ডাক্তারের কাছে রুগী লাইন ধরছে, তো রুগী লিখতে লিখতে তো একজনের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিছে 200 ব্যাগ সিমেন্ট, কি লিখে দিছে। এখন রুগী সুন্দর মতো গিয়া দোকানে গিয়া বলে ওষুধ দেন, তো ডাক্তার রুগী ওই দোকানদারে পড়তেছে 200 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ তো বুঝে ধরে না এই প্রেসক্রিপশনের মধ্যে এটা কি লিখলো, কি লিখছে কর 200 ব্যাগ সিমেন্ট। তো সুন্দর করে আইসা আবার আসে, ডাক্তার সাহেব তো কি লিখছেন একটু বুঝে না, ওই বেটা বুঝতেছে না কি লিখছেন বুঝিয়ে দেন। সরি, বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলে, টেনশনে ছিল। কি এই জন্য সিমেন্টের দোকানে যে অর্ডার দিতাম এটা তোমারও দিয়ে দিছে। কি ভাই কি পরিমাণ মাথা খারাপ ছিল বলে, মামলা কি লিখতো। কি ভাই এমন এক দেশে আমরা বাস করছিলাম, যদি বলতো